হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদান কার্যক্রমে পঞ্চম শ্রেণীর সম্মানিত অভিভাবক, ছাত্রছাত্রী ও দূর থেকে যারা শুনছ সবাইকে স্বাগত। আমি রাশিদা বেগম, উপাধ্যক্ষ হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি। আজ আমি বাংলা পাঠ্য বইয়ের প্রথম গল্প এই দেশ এই মানুষের প্রথম অনুচ্ছেদ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন কাঠামো, বাংলার যে প্রশ্ন কাঠামো, এই প্রশ্ন কাঠামো সিনের যে অনুচ্ছেদ আসে, বইয়ের যে কোনো গল্পের একটা প্যারা দেয়, এটা থেকে কিছু প্রশ্ন থাকে, কিছু শব্দের অর্থ থাকে, দুইটা আইটেম এটা থেকে থাকে। তো আসো আমি আজকে প্রশ্নের একটা অনুচ্ছেদ পড়িয়ে প্রশ্নের আইটেমটা তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি। তো দেখো, আমি গল্পে চলে যাচ্ছি। এই দেশ এই মানুষ, এই যে প্রথম অনুচ্ছেদটা আমি এটা পড়ছি। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এই দেশে জন্মেছি। কবি বলেছেন যে আসলে আমাদের সার্থকতা, সার্থক যে আমরা সার্থক যে আমরা এত সুন্দর এই অপূর্ব প্রকৃতির রাজ্য বাংলাদেশে জন্মিয়েছি। আমরা বাঙালি, বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে। আমরা যেহেতু বাঙালি, তাহলে আমাদের দেশের ম্যাক্সিমাম বেশিরভাগ লোকই কিন্তু বাংলায় কথা বলে, কারণ বাঙালি ছাড়াও এদেশে আরও ভিন্ন ধর্মের লোক, ভিন্ন ভাষাভাষী লোক বসবাস করে। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। আমাদের এই দেশে যেমনি রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, কারণ এক এক জায়গায় প্রকৃতি এক এক রকমের, তেমনি রয়েছে এক এক জায়গার এক এক অঞ্চলের মানুষের ভাষাও এক এক রকমের। বাংলাদেশের পার্বত্য জেলাগুলো তো রয়েছে ভিন্ন বা বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোক। যেমন বাংলাদেশের পার্বত্য জেলাগুলো, যেখানে পাহাড়ি অঞ্চল, যেমন চিটং, বান্দরবন, কক্সবাজার, বা ওই সব যে পাহাড়ি এলাকাগুলো, জামালপুর, গারো পাহাড় বা ওই অঞ্চলগুলোতে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোক বসবাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। তাহলে এই যে আমি নামগুলো বলছি, এরা হচ্ছে ক্ষুদ্র জাতিসত্তার লোক। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীয়দের বসবাস। এগুলি ছাড়াও জামালপুরে যারা বাস করে, জামালপুরে রয়েছে সাঁওতাল আর রাজবংশীয়দের বসবাস। তবে তাদের রয়েছে নিজ নিজ ভাষা। এই যে ক্ষুদ্র জাতিসত্তার লোকদের নাম আমি বললাম, তাদের ভাষা কিন্তু হয়েছে নিজ নিজ, তারা নিজ নিজ ভাষায় কথা বলে। একই দেশ অথচ কত বৈচিত্র্য। দেখো, একটাই দেশ বাংলাদেশ, কিন্তু এর মাঝে কত বৈচিত্র্য, প্রকৃতির বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, মানুষের বৈচিত্র্য, ধর্মের বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব, আর এটাই হচ্ছে বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এর মাঝে বিভিন্ন ধর্মের, বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোক, বিভিন্ন ধর্মের লোক এদেশে বাস করে। কিন্তু একটা জিনিস সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে সবাই কিন্তু আমরা বন্ধু, আপনজন। কেউ কিন্তু কাউকে ছেড়ে চলতে পারতেছি না। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান, সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এই যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা কিন্তু এই দেশে বসবাস করছি, কিন্তু যুগ যুগ ধরে এরা কিন্তু মিলেমিশে একসাথে বসবাস করে আসছে। এরকম খুব কম দেশেই আছে। আর এই যে বৈচিত্র্যতা, এটা কিন্তু খুব কম দেশেই রয়েছে। আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। আমাদের এই বাংলাদেশের বাইরেও কিন্তু অনেক বাঙালি বসবাস করে, যেমন সেটা আবার পরের বেলায় যখন আমি যাব সেটা তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আজকে এই অনুচ্ছেদটুকু, এই প্যারাটুকুই রাখবো। এখান থেকে আমি ছোট ছোট কয়টা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। দেখো, আমি প্রশ্নগুলো ধরছি। প্রথম প্রশ্ন, ক্ষুদ্র জাতিসত্তার লোক কোথায় বসবাস করে? তো আমি কিন্তু এটা বইয়ের মধ্যেই, অনুচ্ছেদের মধ্যেই কিন্তু আছে। ক্ষুদ্র জাতিসত্তার লোক বিভিন্ন পাহাড়ি এলাকাগুলিতে বসবাস করে। জামালপুরে কোন কোন ক্ষুদ্র জাতিসত্তার লোক বসবাস করে? প্রিয় শিক্ষার্থীরা, সেটাও কিন্তু আমি এখানে বলে দিয়েছি। সাঁওতাল ও রাজবংশীয়রা জামালপুরে বসবাস করে। তৃতীয় প্রশ্ন, কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তার নাম লিখো। আমরা এই অনুচ্ছেদেই কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তার নাম কিন্তু পেয়ে গিয়েছি, যেমন চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা, সাঁওতাল, রাজবংশীয়। কি পেয়েছি না? এবার আসো চতুর্থ প্রশ্ন, এদেশে কোন কোন ধর্মের লোক বসবাস করে? দেখো, এই ক্ষুদ্র জাতিসত্তা ছাড়াও এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই ধর্মের লোকগুলো বসবাস করে।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে চারটি প্রশ্ন দিয়েছি তোমরা এই অনুচ্ছেদের আলোকে প্রশ্নগুলি সুন্দর করে পড়বে, আর এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তোমরা এটা লিখে ইনবক্সে দিলে আমি পেয়ে যাব। ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, ঘরে বসে পড়ো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ভিডিও ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।